নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে চন্দ্রগ্রহণের সময়সূচি, কখন পড়েছে, কখন ছাড়ছে এবং কোন কাজগুলি করবেন না, এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু উপস্থাপন করা হয়েছে। তাই চলুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের সময়সূচি। এই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাই বিশেষ কিছু সতর্কতা নিতে হবে। চন্দ্রগ্রহণের সময় চন্দ্র থেকে এক বিশেষ রশ্মি নির্গত হয়। সেই কারণের জন্যই আমাদের এই পৃথিবীর মানুষজনের এদের ওপর সেই এফেক্টটা আসে। তাই এই সতর্কতা প্রথমেই বলবো আপনাদেরকে, আপনারা যারা গর্ভবতী মহিলা আছেন তারা খুব বিশেষভাবে এই চন্দ্রগ্রহণের সময় বিধিনিষেধ এইগুলি মেনে চলুন। আপনারা রান্না আগে করে নেবেন, খাওয়া দাওয়াও চন্দ্রগ্রহণের আগে সেরে ফেলবেন। চন্দ্রগ্রহণের আগে মলমূত্র ত্যাগ করে নেবেন। এর আগে অর্থাৎ চন্দ্রগ্রহণের সময় যদি আপনাদের প্রস্রাব পায়খানা পায় তাহলে এটি আটকে রাখা যাবে না, তাহলে যেতেই হবে। কিন্তু হয়ে গেলে খুব ভালো করে হাত পা মুখ জল দিয়ে ধুয়ে নেবেন। মুখ কুলকুচি করে ধুয়ে নিতে হবে, হাতে পায়ে সাবান দিয়ে ধুতে হবে। জল খাবেন, চন্দ্রগ্রহণের আগে জল খেয়ে নেবেন। চন্দ্রগ্রহণের সময় আপনাদের যদি জল পিপাসা পায় তাহলে কিছু করার নেই, তাই 1 গ্লাস জলের মধ্যে 5টা তুলসী পাতা দিয়ে নেবেন। সেই জল একদম বেশি নয়, অল্প পরিমাণ গ্রহণ করবেন। চন্দ্রগ্রহণের সময় এই দিনটাকে বিশেষ করে আপনারা বঁটি, কাঁচি, ছুরি, কাটারি এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করবেন না। এমনকি সুঁচ সুতো সেলাইও করবেন না। খোলা আকাশের নিচে বেরোবেন না। বাড়ির বাইরে একেবারেই বেরোবেন না। আমার যে সকল বন্ধুদের প্রস্রাব পায়খানা বাড়ির বাইরে আছে, বিশেষ করে গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে বলছি, তারা চন্দ্রগ্রহণের আগে অন্তত পক্ষে আধ ঘন্টা খাওয়া আগে সেরে নেবেন। ভুলেও চন্দ্রগ্রহণের সময় কোনো জিনিস মুখে দেবেন না। এবার সমস্ত মানুষের উদ্দেশ্যেই বলছি যারা আমার ভিডিও দেখেন, অর্থাৎ আমার যে সমস্ত দর্শক বন্ধু আছেন যারা চাকরিজীবী, তাদের রাত হয়ে যায় বাড়ি ফিরতে। তারা যখন বাড়ি ফিরবেন তারা ধীরে সুস্থে বাড়ি ফিরবেন। যারা গাড়ি চালান তারা সাবধানে বাড়ি ফিরবেন। রাস্তায় খোলা আকাশের নিচে কোনো খাবার খাবেন না, এমনকি কোনো হোটেলেও ঢুকবেন না, কোনো খাবার খাবেন না। রেস্টুরেন্টে ঢুকেও কোনো খাবার খাবেন না চন্দ্রগ্রহণের সময়। অনেকেই আছেন যারা দোকান থেকে বাড়ি ফেরেন বা অফিস থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় চা খেয়ে নেন। রাস্তায় কোনো দোকানে বসে চা খেয়ে তারপর বাড়ি ফেরেন, এটাও কিন্তু এই দিন করবেন না। সোজা বাড়িতে ঢুকবেন। বাড়িতে ঢুকে ভালো করে হাত পা মুখ ধুয়ে নেবেন। এই কাজটা অবশ্যই কিন্তু করবেন আপনারা। এবার যেটা বলবো, বাড়িতে যে রান্না বান্না হবে সেই রান্না বান্নাই আপনারা গ্রহণের আগে সেরে ফেলবেন। গ্রহণের আগে প্রত্যেক সদস্য যদি খাবার খেয়ে নেন তাহলে খুব ভালো হয়। তবে হ্যাঁ, সবার পক্ষে হয়তো সেই সময় খাবার খেয়ে নেওয়া সম্ভব হয় না, কারণ অনেকেই আছেন যারা রাতের দিকে বাড়ি ফেরেন। কিন্তু যারা বাড়িতে থাকেন তারা অবশ্যই খেয়ে নেবেন। এমনিতেও শাস্ত্র এবং বিজ্ঞানসম্মত গভীর রাতে খাওয়া উচিত নয়, বা রাত্রি 11টা বা 10টার সময় খাওয়া উচিত নয়। 9টা বা 8:30টার মধ্যে খাবার খেয়ে নিলে ভালো। সেটা তো সম্ভব হয় না এই আজকালকার যুগে দাঁড়িয়ে। সকলকেই কাজকর্ম করে খেতে হয়, কারোর পক্ষেই সম্ভব হয় না। চন্দ্রগ্রহণ যেহেতু সেই দিন, তাই সেই দিন কাজকর্ম সেরে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং এই নিয়মগুলি মেনে চলুন। আশা করছি ভালো থাকবেন। এই চন্দ্রগ্রহণের দিন যে খাবার আপনারা রান্না করেছেন ভুলেও গ্রহণের সময় রান্না করবেন না। ওই খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন, কিন্তু আমিষ খাবারে তুলসী পাতা দেওয়া যাবে না। তাই আমিষ খাবার যদি রাখেন তার উপরে একটি বস্ত্র ঢেকে তার উপর হলুদ গুঁড়ো ছিটিয়ে দেবেন আমিষ খাবারের ওপর, আর নিরামিষ খাবারের ওপর তাতে তুলসী পাতা দিয়ে রাখুন। এটা চিরাচরিতভাবে হয়ে আসছে এবং এতে মানুষের মঙ্গল হয়।
গ্রহণের দিন বাইরের খাবার বাড়িতে নিয়ে আসবেন না। এমনকি কোনো প্যাকেট জাতীয় খাবার যেমন পাউরুটি, কেক এগুলি খাবারও খোলা আকাশের নিচ দিয়ে বাড়িতে নিয়ে আসবেন না। এই চন্দ্রগ্রহণের দিন আপনারা বাড়ির প্রত্যেককেই বলছি, কেউ নখ চুলদাড়ি কাটবেন না। নখ চুলদাড়ি কাটতে গেলে যদি কোনো রক্তক্ষরণ হয়ে যায় তাহলে সেটি ভালো নয়, কারণ রক্তের সঙ্গে কোনো জীবাণু মিশে যেতে পারে। তাই জন্য বিশেষ করেই নিষেধ করা হয়, এই দিন নখ চুলদাড়ি কাটা উচিত নয়। আরেকটি কথা, এই দিন সাবান, সার্ফ, সোডা কাছাকাছি বন্ধ রাখবেন। চন্দ্রগ্রহণের দিন বাড়ির ভেতরে থাকার চেষ্টা করবেন এবং একটু কাজকর্ম কম করার চেষ্টা করবেন। এই দিন একটু ধৈর্য ধরে শান্তভাবে থাকার চেষ্টা করবেন, যাতে ক্লান্ত হয়ে যান সেই রকম কাজ করবেন না। এই দিন একটু রেস্ট নিয়ে থাকুন, তাহলে ভালো, কারণ এই চন্দ্রগ্রহণটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ এবার আমি বলে দিই এই চন্দ্রগ্রহণ কটা থেকে কটা পর্যন্ত পড়েছে। তার দিনটা বলে দিই, 21শে ভাদ্র 7ই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি 9:57 এবং সমাপ্তি হবে রাত্রি 1:27। যেহেতু রাত 12টার মধ্যে হচ্ছে, তাই পরের দিন অর্থাৎ সোমবার গ্রহণ শেষ হচ্ছে। বাংলাদেশের সময় অনুসারে গ্রহণ আরম্ভ হবে রাত্রি 10:27 থেকে। পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি 11:30। গ্রহণের মধ্যরাত্রি 12:11 পর্যন্ত। গ্রহণ সমাপ্ত রাত্রি 12:53। গ্রহণের স্থিতি 3 ঘন্টা 30 মিনিট বাংলাদেশি সময়ে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, রাত্রে এই মিনিটের আগে সমস্ত খাওয়া দাওয়ার পর্ব সেরে নেবেন। বাইরে বেরোনো চলবে না। এই চন্দ্রগ্রহণ ভারতের সর্বত্রই দৃশ্যমান এবং বাংলাদেশেও দৃশ্যমান। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।